আসসালামু আলাইকুম। অনেক টাকা খরচ করে বাসা তৈরি করে থাকেন। কিন্তু আমাদের ছোট্ট ভুলের কারণে এই ইলেকট্রিসিটির অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই শর্ট সার্কিটে মৃত্যুবরণও করতেছে। আপনাদের এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধান করার জন্য বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার রয়েছে। এবিবির সার্কিট ব্রেকার রয়েছে। মূলত এবিবি সার্কিট ব্রেকারগুলা সাধারণত ইটালি অথবা জার্মানি হয়ে থাকে। কিন্তু বর্তমানে বাজারে ইন্ডিয়া এক্সপোর্ট করতেছে এবিবি সার্কিট ব্রেকারগুলা। স্নাইডার পর্যন্ত এক্সপোর্ট করতেছে। তো এই এবিবি সার্কিট ব্রেকারগুলোর প্রাইস কত এবং এর আসল না নকল সেটা আজকে দেখাবো। যেমন এটা হচ্ছে আরসিসিবি, রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এইটা আপনার লিকেজ কারেন্ট থেকে আপনাদের রক্ষা করবে। আর এটা হচ্ছে এমসিবি, মিনিভার্সাল সার্কিট ব্রেকার, যা আপনার শর্ট সার্কিট থেকে এবং ওভারলোড থেকে প্রোটেকশন দিবে। তাহলে আপনারা অনেক সময় এমসিবি দিয়ে একটা বাসা কমপ্লিট করে থাকে। আরসিসিবি বা আরসিবিও বা এলসিবিও বা আরসিসিবি কোনোটা ইউজ করে না। তাহলে আপনাদের অবশ্যই বাসা বাড়িতে আরসিবি ব্যবহার করবেন। তাহলে আপনাদের অন্ততপক্ষে লিকেজ কারেন্ট এবং শর্ট সার্কিট থেকে আপনারা রক্ষা পাবেন। এই হলো আমার আরসিসিবির হিসাব এবং এমসিবির হিসাব। অনেকগুলো এবিবি সার্কিট ব্রেকার রয়েছে। আপনারা কিভাবে বুঝবেন এটা আসল না নকল? তো দেখেন, এখানে আপনার দুইটা কোম্পানির সার্কিট ব্রেকার দেখাবো এবিবির। একটা হচ্ছে মেড ইন জার্মানি আর একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এক্সপোর্ট করে। তারপরে এক্সপোর্ট সার্কিট ব্রেকারটা আগে দেখায়। ইন্ডিয়া, এই যে হচ্ছে আপনার সার্কিট ব্রেকার দেখেন, এটা হচ্ছে আরসিসিবি, এটা হচ্ছে রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটা দেখেন মেড ইন ইন্ডিয়া, এটা হচ্ছে একটা আরসিসিবি, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবিবি। আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে আরসিসিবি এবিবি, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এটাও কিন্তু অরিজিনাল পণ্য, ইন্ডিয়া এক্সপোর্ট করে। আরেকটা কথা হচ্ছে যে আপনার এখানে একটা এমসিবি রয়েছে, দেখেন এটা হচ্ছে এবিবি এমসিবি, এটা হচ্ছে মেড ইন জার্মান। একটু ভালো, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে লেখা আছে মেড ইন জার্মানি। এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এবং সিলমোহর সহ, এখানে উপরে লেখা নাই। এবং আরেকটা জিনিস সহজ করে বোঝায় আপনার সার্কিট ব্রেকার আসল না নকল, একটু ঘোষা দিলে বুঝতে পারবেন যে আসল না নকল। এটা যদি লেখা উঠে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা নকল সার্কিট ব্রেকার। অরিজিনাল সার্কিট ব্রেকার কখনো লেখা উঠে যাবে না ঘোষা দিলে। এটা হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সার্কিট ব্রেকারের মূল্য নির্ধারণ। অনেক সময় নকল প্রোডাক্টও আসল প্রোডাক্টের দাম নেই, এটা আপনার কখনোই বুঝতে পারবেন না। কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে যে আসলে প্রোডাক্টটা অরিজিনাল না নকল। এই নকল প্রোডাক্টেও সেম ক্যাটেগরি লেখা থাকবে, কিন্তু আপনার দেখে নিতে হবে যে এই দেশে ম্যানুফ্যাকচার ডেট এবং কোন দেশ থেকে এটা হচ্ছে এক্সপোর্ট হয়েছে। মেড ইন জার্মানি যেটা, এবং সার্কিট ব্রেকার 3 দেশের হয়ে থাকে। একটা হচ্ছে মেড ইন জার্মানি, একটা মেড ইন ফ্রান্স, মেড ইন ইতালি। তাছাড়া ইন্ডিয়া এক্সপোর্ট করতেছে। এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। আরেকটা কথা হচ্ছে যে আরসিসিবি লাগানোর সময় অবশ্যই ভালো টেকনিশিয়ান এবং ভালো কেবলসের মাধ্যমে আরসিসিবি লাগাবেন। ভালো কোম্পানির এবং ভালো মানের আরসিসিবি, এমসিবি ব্যবহার করবেন। আমার সবচেয়ে বড় উপদেশ হচ্ছে যে আপনারা বাসা বাড়িতে যেইটাই করেন না কেন, অন্ততপক্ষে মেইন সার্কিট ব্রেকারগুলো যেগুলো আপনার পুরা বাসা নিয়ন্ত্রণ রাখবে, সেটা হচ্ছে এমসিবি, আরসিবি বা আরসিসিবি ও আরসিবিও যেটাই আপনারা লাগান না কেন, অবশ্যই হয় এবিবি, হয় সিমেন্স, না স্নাইডার, না অরিজিনাল হ্যাগার বা আরও কোম্পানি যেগুলো ভালো মানের কোম্পানি আছে, এলএস, এই টাইপের যেগুলো কোম্পানি খুব গ্যারান্টিযুক্ত কোম্পানি এবং খুব ভালো মানের ইম্পোর্ট করে, সেই কোম্পানিগুলো লাগাবেন। আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে অবশ্যই শর্ট সার্কিট ঝুঁকি থেকে রক্ষা পেতে হলে আপনাদের এই ধরনের আরসিসিবি বা এমসিবি ব্যবহার করবেন।